এখানে এই পবিত্র ভূমিতে পুরাণ বলে স্বয়ং মহাদেব আর পার্বতীর বিবাহ হয়েছিল। হিমালয়ের কোলে গোমতী নদীর কলকল শব্দের মাঝে দাঁড়িয়ে আছে 1000 বছরের পুরনো মন্দির। এটা শুধু একটা মন্দির না, এটা একটা অনুভূতি। আজ আমরা এসেছি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ছোট্ট শহর বৈজনাথে। কৌশানী থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। আর এই যাত্রাটা সত্যিই ভুলতে পারবেন না। চলুন ভেতরে ঢুকি। আমরা গাড়িটা পার্ক করেছিলাম মন্দিরের একটু ওপরে। এখন নামছি পাথরের সিঁড়ি দিয়ে। এই সিঁড়িগুলো কিন্তু ইতিহাসের অনেক কথা বলে দেয়। আর যে সামনে বাঁধটা দেখছেন সেটার পাশ দিয়ে বয়ে যাওয়া জলের শব্দটা, আহা, সেটা যেন এক আলাদা শান্তি। চারিদিকে সবুজ পাহাড়, উপরে নীল আকাশ, আর সামনে 1000 বছরের পুরনো পাথরের মন্দির। এই মুহূর্তটা ডেসক্রাইব করার মতো ভাষা হয়তো আমার কাছে নেই। মনে হচ্ছিল এত ব্যস্ততা, এত শহরের চাপ, সবকিছু পেছনে ফেলে এসে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এই হলো বৈদ্যনাথ মন্দিরের প্রবেশদ্বার। ভেতরে ঢোকার আগে একটু বলে নিই, এটা শুধু একটা মন্দির না, এটা একটা পুরো মন্দির নগরী। এই যে মন্দিরটা দেখছেন, অদ্ভুতভাবে একটা পুরো কাতে বেঁকা, এক সাইড যাকে আমরা বলি, এক কাত পুরো বেঁকা প্রত্যেকটাই। এটাও তাই। এটা কম্পারেটিভলি কম, কিন্তু এই মন্দিরটা ভালো করে দেখুন স্ট্রাকচারটা। পুরো মন্দিরটাই কিন্তু এক সাইডে এই দিকে, কিন্তু বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে। যেটা আমি বললাম, নিচের বেসটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একদিকে পুরো স্লোপ করা। দেখুন, কিছু জিনিস হয় যার উত্তর পাওয়া যায় না। তার মধ্যে এই বৈদ্যনাথের মন্দির, যেখানে কথা আছে যে এখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। এই আদি মন্দিরে বেশি জাঁকজমক না, কিন্তু এসে একটা ইটারনাল পিস যাকে বলে, এটা বেশ ভালো লাগছে। এরকম একটা ভিউ বেশ ভালো লাগছে। বৈদ্যনাথ মন্দিরের কমপ্লেক্সে মোটামুটি রয়েছে টোটাল 18টি মন্দির। প্রধান মন্দিরটি শিবের, তবে এখানে শিবকে পুজো করা হয় বৈদ্যনাথ রূপে, অর্থাৎ চিকিৎসকদের দেবতা হিসাবে। আর এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত জিনিসটি কি জানেন? এখানে দেবী পার্বতীর একটি দাঁড়ানো মূর্তি আছে, ধৃসর পাথরে তৈরি, আর সেই মূর্তির মাথায় 26টি ক্ষুদ্র মূর্তির মুকুট। পৃথিবীতে এমন মন্দির খুব কম আছে যেখানে শিব আর পার্বতীকে একসঙ্গে এইভাবে উপস্থাপনা করা হয়েছে। আর পৌরাণিক কথাটা আরো অবাক করার মতো। বলা হয় এই গোমতী নদী আর গঙ্গার সঙ্গমস্থলে ঠিক এই জায়গায় স্বয়ং মহাদেব আর মা পার্বতীর বিবাহ হয়েছিল। এই মাটিটা শুধু পবিত্র না, এই মাটিটা আশীর্বাদের মাটি। এখানে দাঁড়িয়ে সত্যিই মনে হয়েছিল এই পাথরগুলো কথা বলছে। প্রতিটি কারুকাজে, প্রতিটি মূর্তিতে একটা গল্প লুকিয়ে রয়েছে, একটা জীবন আছে। মূল মন্দির এটা হলেও যেখানে ভগবান শিবের একটি মূর্তি আছে, পাথর থেকে কেটে বহু বছর আগেকার, মানে কয়েকশো বছর আগেকার। এইটা আরেকটা দিক যেখানে কিন্তু মা পার্বতীর মূর্তি আছে, যদিও এটা বন্ধ। আর এরকম ছোট ছোট অনেকগুলো মন্দির আছে যার ভেতরে অনেক মূর্তি আছে, কিন্তু এখন দেখাতে পারছি না, কারণ বলছে এখানে নাকি মূর্তিগুলো নয় ড্যামেজ হয়ে গেছে, নয় মিসপ্লেস হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যেটাই বলি। অদ্ভুতভাবে ওই দিকের যে মন্দিরটা দেখালাম, ওটা কিন্তু পুরোপুরি একটা দিকে কাত করা, বেঁকানো।
কিন্তু বহু বছরেও কোনো ক্ষতি হয়নি এই মন্দির। এখন বলি কৌশানীর কথা, কারণ বৈদ্যনাথ দেখতে হলে আপনাকে কৌশানী থেকেই আসতে হবে। যারা আমাদের আগের ব্লগটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমার এই চ্যানেলে কৌশানী নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। কৌশানী উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি শহরকে, যা মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল আর পঞ্চচুলি শৃঙ্গের 300 কিলোমিটারের লম্বা হিমালয়ের দৃশ্য দেখা যায়। সেটা সত্যি অবিশ্বাস্যকর। বৈদ্যনাথ মন্দির দেখে বের হওয়ার সময় একটা কথা মনে হচ্ছিল, 1000 বছর আগে যে হাতগুলো এই পাথর কেটে মূর্তি বানিয়েছিল, যে মানুষগুলো এই মন্দির তৈরি করেছিল, আজ আর নেই। কিন্তু তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা এই পাথরগুলোতে আজও বেঁচে আছে। আমাদের উত্তরাখণ্ড সিরিজ কিন্তু এখানেই শেষ না। পরের ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদের নৈনিতাল, ভারতের লেক ডিস্ট্রিক্ট, আর তারপর জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেখানে বাঘের ডাক শুনবেন কি শুনবেন না ভিডিওতেই দেখা যাবে। চলুন, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পার্বতী এবং শিবের কথা ভেবে হর হর মহাদেব একটু লিখে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।